আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ইসলামিক কালচারাল সেন্টার দাম্মামের যে ইফতার ক্যাম্প রয়েছে তার ধারাবাহিক যে কার্যক্রম বা দাওয়াতি কাজ, তার একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিষয়ভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে, দ্বীনি বিষয় নিয়ে আলোচনা করা ইফতারির পূর্বে। আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনি আলোচনা থেকে, দ্বীনি দর্স থেকে আপনাদের সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন এবং আপনাদের শুকরিয়া আদায় করছি যে মাশাআল্লাহ আপনারা আগে ভাগে চলে আসছেন। এতে সুবিধা হচ্ছে যে আমরা শান্ত পরিবেশে ইফতারের পূর্ব মুহূর্তে দুনিয়া থেকে ফিরি, ইবাদতের অবস্থায় আছেন, রোজা অবস্থায় আছেন, খুব ভালো মোবারক সময় আছেন, একটু পরে ইফতার করবেন। এই সময়গুলোতে দোয়া কবুল হয়। গল্প গুজব না করে, এদিক সেদিক কোথাও আড্ডা না দিয়ে, রুমে বসে না থেকে এখানে এসে ইফতার করবেন, যাতে করে দিনও শিখা হচ্ছে, অনেক দিন সম্পর্কে জানতে পারবেন অজানা, যেগুলি জানা ফরজ। আর তার সাথে আলহামদুলিল্লাহ ইফতার করবেন মুসলিম ভাইদের সাথে, নিজের দেশের বাংলা ভাষাভাষী মুসলিম ভাইদের সাথে একসাথে ইফতার করবেন। আর যারা এরকম দিনই আলোচনা শোনার জন্য আগে ভাগে আসে সমাজের মধ্যে, তারা তুলনামূলক অন্যদের চাইতে ভালো। যারা দিন শিখার জন্য সময় দেয় তারা অন্য অন্য সাধারণ মুসলিমের চাইতে তুলনা করলে অনেক ভালো, যে তাদের অন্তত একটা চেতনা আছে, চিন্তা আছে যে আমাদের ইসলাম শিখতে হবে, ইসলাম সম্পর্কে জানতে হবে, জানার পরে সহিশুদ্ধ আমল করতে হবে। না জানলে তো ভুল হবেই, জানার পরে সহিশুদ্ধ আমল করতে হবে। সুতরাং বিশেষ করে রমজান আর রমজানের সাথে সম্পর্কিত, রমজানে সিয়াম, কিয়াম, তারাবি, তারপরে আপনার এতেকাফ, তারপরে জাকাতুল ফিতর, তারপর রমজান মাসে অধিকাংশ মানুষরা জাকাত দিয়ে থাকে, জাকাতের মাসলা মাসাইল, তারপরে শেষ 10 দিনে লাইলাতুল কাদার রয়েছে, লাইলাতুল কাদার সম্পর্কে আলোচনা, আরও এরকম বিভিন্ন বিষয়গুলি রয়েছে যেগুলি এই রমজানের সাথে সম্পর্কিত আর সিয়ামের সাথে, রোজার সাথে সম্পর্কিত। সেই বিষয়গুলো নিয়ে আমরা নিয়মিত সবগুলি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। আজকে এই অল্প সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব রমজানের সাথে বা সিয়ামের সাথে, রোজার সাথে সম্পর্কিত, তা হচ্ছে রোজার আদব কায়দা, রোজার শিষ্টাচার। রোজা রাখবেন, আপনি একজন রোজাদার ব্যক্তি, তো আপনার সেই ক্ষেত্রে বেশ কিছু শিষ্টাচার রয়েছে, আদব কায়দা রয়েছে, নিয়ম নীতিমালা রয়েছে, যেগুলি ফলো করা, যেগুলি পালন করা অত্যন্ত জরুরি। সেগুলিকে ওলামারা 2 ভাগে ভাগ করেছেন। সেগুলিকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের আয়াতের আলোকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে ওলামায়ে কেরামগণ 2 ভাগে ভাগ করেছেন। এক ধরনের আদব কায়দা রোজার, আপনার রোজাটা যেন কাজের রোজা হয়, আপনার এই সিয়াম যেন আল্লাহর কাছে মকবুল হয়, গ্রহণযোগ্য হয়, এবং তার যেন উত্তম প্রতিদান পান, আপনি বদলা পান, মহাপুরস্কার পান, যেই পুরস্কার আল্লাহ রাব্বুল, যেই নাকি স্বয়ং আল্লাহ দেবেন, হাদিসে কুদসিতে রয়েছে। তো সেটা পাওয়ার জন্য বেশ কিছু নিয়ম নীতিমালা, আদব কায়দা রয়েছে, সেগুলি আমাদের জেনে নেওয়া অত্যন্ত জরুরি, যাতে করে রোজার কোয়ালিটিটা ভালো হয়। যত কোয়ালিটি ভালো হবে তত ফলাফল ভালো হবে, যত কোয়ালিটি ডাউন হবে তত ফলাফল লেস হয়ে যাবে, কমে যাবে, কমে যাবে, কমতে কমতে শেষ হয়ে যাবে। নামে মাত্র রোজা হবে, তো নামে মাত্র রোজা রাখবেন না। আর তার নিচে এমন হতভাগা হবেন না যে যারা রোজা রাখে না রমজান মাসে, মুসলিমের সন্তান রোজা রাখে না, আর মোবারক দেশে সৌদি আরব এসেছে, তারপরে ফরজ ওয়াজিব আদায় করেন, এখানে এসে যদি হেদায়েত না পান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে, কোরআন যেখানে নাজল হয়েছে সেই দেশে, হারমাইন শরীফাইন যেখানে মক্কা মদিনা রয়েছে সেই দেশে আসার পরে যদি হেদায়েত না পান আর ফরজ ওয়াজিবগুলি যদি আদায় না করেন, তাহলে আপনি চরম হতভাগা। আপনার ওপর মাতম করা উচিত, আপনার মাতম করা উচিত, আপনার জীবনটা সর্বনাশ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন হেদায়েত দান করেন।
রোজা রমজানের দিনে কখনো পানাহার করবেন না। হারাম শরীর গোস্ত, কুকুরের গোস্ত, বিড়ালের গোস্ত কেউ খাবেন? কেউ খাবেন না। ঠিক ওই রকমই যেমন শুকুরের গোস্ত, কুকুরের গোস্ত খাওয়া হারাম আর আপনার কাছে কত ঘৃণা, ঠিক ওই রকমই রোজা রমজানের দিনে একজন মুসলিম যার উপর রোজা ফরজ তার জন্য পানাহার করা ওই রকমই হারাম, কোনো পার্থক্য নেই। হালাল মাগরিব পরে খেলে হালাল, ভাত খাচ্ছেন, রুটি খাচ্ছেন, যা কিছু খাচ্ছেন, আপনি পানি পান করছেন, কিন্তু দিনে যদি খান তো শুকুরের গোস্ত, কুকুরের গোস্ত খাওয়ার মতো আপনি অপরাধ করলেন। আপনি ওর চাইতে কম অপরাধ করলেন না আপনি, কারণ এই অপরাধে আপনি একটি ফরজ ইসলামের পিলারকে ধ্বংস করে দিলেন এই ফরজ তরক করার মাধ্যমে, এই অপরাধের মাধ্যমে। শরীর গোস্ত, কুকুরের গোস্ত কেউ খেলে ইসলামের পিলার ধ্বংস করলো না, সে হারাম খেল। কিন্তু এখানে রোজার দিনে পানাহার করলে ইসলামের একটি খুঁটিকে সে ধ্বংস করে দিল। আর খুঁটি ছাড়া কোনো বিল্ডিং কায়েম থাকতে পারে না, কোনো নির্মাণ হতে পারে না। সুতরাং ইসলামকে যদি নির্মাণ করতে হয় আপনার জীবনে, তাহলে এই 5টা খুঁটি অবশ্যই ঠিক থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। 2 ভাগে ভাগ করেছেন উলামায়ে কেরামগণ রোজার বা সিয়ামের আদব কায়দা, নিয়ম নীতিমালাগুলিকে। এক ধরনের আদব কায়দা হচ্ছে যেগুলি ফরজ, যেগুলি মেনে চলা ফরজ, রোজা অবস্থায় সে আদব কায়দাগুলি ফলো করা, বাস্তবায়ন করা ফরজ। আর সেগুলিকে আমি 2 ভাগে ভাগ করব, 2 রকম। যেগুলি ফরজ আদায় করা এই রোজা অবস্থায় নিয়ম নীতিমালা, আদব কায়দা, সেগুলি হচ্ছে 2 রকমের। এক হচ্ছে পজিটিভ ইতিবাচক, আর এক হচ্ছে নেগেটিভ নেতিবাচক। পজিটিভটা কি? পজিটিভ হচ্ছে যে রোজা অবস্থায় যে রোজা রাখছেন, এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওপর, আপনি আল্লাহর বান্দা আর আল্লাহ আপনার মাবুদ, আপনার মালিক, আপনার রিজিক দাতা, আপনার সৃষ্টিকর্তা। তিনি যা কিছু আদেশ করেছেন, যা কিছু আদেশ করেছেন ফরজ ওয়াজিব হিসাবে, যা কিছু আবশ্যক করেছেন, যা পালন করা ফরজ করেছেন, কথা হোক অথবা কাজ হোক। আল্লাহ যা ফরজ করেছেন, কিছু কথা ফরজ করেছেন ভালো কথা, আর কিছু ভালো কাজ ফরজ করেছেন, তাই না? 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, নামাজ ফরজ না ফরজ নয়? ফরজ, জি, গুরুত্বপূর্ণ ফরজ। লা ইলাহা ইল্লাল্লাহর পরে প্রথম ফরজ হচ্ছে মুসলিম জীবনে নামাজ, 5 ওয়াক্ত সালাত। এই নামাজে 2 রকমের কাজ রয়েছে, 2 রকমের কাজ রয়েছে। এক হচ্ছে কিছু কথা, কিছু বাচনিক ইবাদত, যেমন আল্লাহু আকবার, তাকবীর, কথা না, এটি আল্লাহর মহত্ব ঘোষণা করা, আল্লাহ সবচেয়ে বড়। তাকবীরে তাহরিমা, সানা পড়লেন, কথা না, বাচনিক ইবাদত। সূরা ফাতিহা পড়লেন, বাচনিক ইবাদত। তার সাথে সূরা মিলালেন, বাচনিক ইবাদত। রুকুতে গেলেন আল্লাহু আকবার, তারপরে রুকুর তাসবিহ পড়লেন, বাচনিক ইবাদত। রুকু থেকে উঠলেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, বাচনিক ইবাদত। সিজদার তাসবিহ করলেন, 2 সিজদার মাঝখানে পড়লেন দোয়া, এগুলি হচ্ছে বাচনিক ইবাদত, তাই না? কথার ইবাদত, কথার ইবাদত। আত্তাহিয়াত পড়লেন, তাশাহুদে বসে দরুদ পড়লেন, তারপরে দোয়ায়ে মাসুরা পড়লেন। যে দোয়ায়ে মাসুরা মানে শুধু সীমিত একটি দোয়া নাই, কিন্তু আমাদের সমাজে এত ভুল শিখানো হয়েছে। দোয়ায়ে মাসুরা মানে শুধু একটি দোয়া। দোয়ায়ে মাসুরা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যত দোয়া প্রমাণিত, যে কোনো দোয়া ওই জায়গায় ওই সময় করতে পারেন। আত্তাহিয়াত পড়ে নেওয়ার পরে, দরুদ পড়ে নেওয়ার পরে, শেষ তাশাহুদে, শেষ বৈঠকে যে কোনো দোয়া করতে পারেন। তার একটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আর একটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। অন্য রিওয়ায়াতে রয়েছে ওয়া আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। জি, এই কয়েকটি জিনিস থেকে, কয়েকটি অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, পানাহ চাওয়া। এই দোয়াটির গুরুত্ব আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসির চাইতেও বেশি। কিন্তু আমাদের মুসলিম সমাজের, আমাদের বাংলা ভাষাভাষী অধিকাংশ লোক আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জানে, যারা নামাজ পড়তে শিখেছে, আর এই দোয়াটি মুখস্থ করেন। তাহলে কত ত্রুটি, ভুল আমাদের। আসল ইবাদত যেটি মূল ইবাদত নামাজ, তাতে কত ভুল আছে। যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটাই মুখস্থ নেই।
কারণ আমাদের শিক্ষাটাই ভুল, শিক্ষা কাঠামোটাই ভুল। জি, যে শিখিয়েছে সে ভুল শিখিয়েছে, যার ফলে এখানে সংশোধনের একটা সুযোগ আছে। আল্লাহ এই সুযোগকে গ্রহণ করার তৌফিক দান করেন, এই সুযোগ থেকে লাভবান হওয়ার আপনাদেরকে তৌফিক দান করেন। ফ্রিতে শেখার সুযোগ পাচ্ছেন, কোনো কিছু লাগে না। ইসলামিক সেন্টারে ইফতার ক্যাম্প শেষ হয়ে যাবে, ইসলামিক সেন্টারে সপ্তাহে 5 দিন আলোচনা আছে, 5 দিন দর্শ আছে, এশা পরে, জুমার দিনে জুমার পরেও আছে, এশা পরেও আছে। সারা বছর আপনি শিখতে পারবেন, দাম্মামে থাকছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। তো বলছিলাম যে যেই ইবাদতগুলি আল্লাহ ফরজ করেছেন সেগুলির একরকম হচ্ছে বাচনিক ইবাদত, কথার ইবাদত, আর কিছু ইবাদত আছে আমলি ইবাদত, কর্মগত ইবাদত, কর্ম করতে হবে। যেমন হাত তুলতে হবে, ইবাদত, রফায়দান করতে হবে, হাত বাঁধতে হবে, এটি হচ্ছে ইবাদত, রুকু করতে হবে, রুকু করাটা হচ্ছে কর্ম, ইবাদত, আমল, সেজদা করতে হবে, সেজদা রুকুর পরে দাঁড়াইতে হবে, বৈঠকে বসতে হবে, তাশাহুদের সালাম ছিঁড়তে হবে, এগুলো কি আমল, কর্ম, এই কর্ম ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কথা এবং কর্ম ফরজ করেছেন সেগুলি পুরোপুরি আদায় করা। রোজা রাখছেন, রোজা যদি আপনার সফল করতে চান, আর রোজার যদি আপনি মহাপুরস্কার পেতে চান, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চান, তাহলে আল্লাহ যা কিছু ফরজ করেছেন সব আদায় করবেন, কথা হোক অথবা কাজ হোক। আল্লাহ সর্বপ্রথম ফরজ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শাহাদাত দেওয়া, তাই না? আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, এটি কথা, এটি বাচনিক ইবাদত, এটা প্রথম, এটা ঠিক থাকতে হবে। এখানে যেন তাওহীদের জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় শিরক না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট না করেন, লা ইলাহা ইল্লাল্লাহর যেন পুরোপুরি বাস্তবায়ন হয় লাইফে, যে আল্লাহ আমার মাবুদ, সুতরাং আল্লাহর আদেশ নিষেধ আমার জীবনে মেলে চলছি, আমি নিজের খেয়াল খুশি 1 পা বাড়াইতে পারবো না। আল্লাহ যদি বাড়াইতে বলেন বাড়াবো, থামতে বলেন তো থামবো। এর নাম হচ্ছে ইবাদত, এর নাম হচ্ছে আল্লাহর গোলামি। যেখানে থামতে বলেছেন থেমে যাব, যেখানে চলতে বলেছেন চলবো, যেখানে উঠতে বলেছেন উঠবো, যেখানে বসতে বলেছেন বসবো, এর নাম হচ্ছে ইবাদত। জি, আমার আপনার খেয়াল খুশি যতই ভালো লাগুক না কেন কাজটি, কোনো কাজ হবে না, তাতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ যা আদেশ করেছেন, কথা হোক অথবা কাজ হোক, তা পুরোপুরি পালন করা, এই আদব, এই নীতিমালা একজন রোজাদার ব্যক্তির জন্য মেনে চলা ফরজ। তাহলে এই যে সারাদিন গেল রোজায় থাকলেন আপনি, ফজর থেকে শুরু করে আল্লাহ যা ফরজ করেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে কি 5 ওয়াক্ত সালাত। ফজরের জামাত পড়েছেন কি না, না সাহারি খেয়ে ঘুমিয়ে গেছেন? ফজরের নামাজ পড়েছেন কি না এক, আর তারপরে জামাতে নামাজ পড়া ওয়াজিব, জামাতে গিয়ে ফজর পড়েছেন কি না, দুটো কথা হলো, তাই না? আবার জোহর পড়েছেন না, যাদের ডিউটি নাই ঘুমিয়েছিলেন। অনেকে রোজা রাখছেন, জোহর পড়েন নাই। অনেকে রোজা রাখছেন, আসর পড়েননি, হয়তো ডিউটি শেষ হয়েছে, এসে 2টা-2:30টার সময় ঘুমিয়ে গেছেন, আর এখন উঠে চলে আসছেন। তাহলে আপনার এই রোজাতে কি কাজ হবে? কারণ রোজার একটি ফরজ আদব হচ্ছে আল্লাহ যা আদেশ করেছেন ফরজ হিসাবে তা পালন করা, যা ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, তা পালন করা। আর গতকালকে বলেছি যে রোজার আগে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। রোজা গোটা বছরে 1 মাস, আর নামাজ গোটা বছরে মাসে একবার, সপ্তাহে একবার, না প্রতিদিন? কয়বার? দিনে একবারও না, দিনে 5 বার। চিন্তা করুন কত পার্থক্য তাহলে রোজার সাথে নামাজের, চিন্তা করুন আপনি। তাহলে আপনার 5 ওয়াক্ত সালাতে যে সারাদিন রোজা রাখলেন, আজকে না খেয়ে থাকলেন, পিপাসায় থাকলেন, ফজর পড়েছেন কিনা, জোহর পড়েছেন কিনা, আসর পড়েছেন কিনা, আবার এখানে ইফতার করার পরে তো চলে যাচ্ছেন অনেকে, ঠিক আছে, আশেপাশে মসজিদ আছে কি, মাগরিব পড়লেন কিনা। যদি আপনি আল্লাহর গোলামি না করেন, নফসের গোলামি করেন, আপনি কুপ্রবৃত্তির, আপনার মনের কামনা বাসনা, যেটাকে বাংলায় কুপ্রবৃত্তি বলা হয়, মনে শয়তান বাসা করে আছে, আর শয়তান প্ররোচিত করছে যে খাওয়া দাওয়া হয়ে গেছে, চল বাসায় যাই, রেস্ট করি, মাগরিব পড়লেন না,
দীর্ঘ 25 বছর যেহেতু ইফতার ক্যাম্প আমার এইসব শুনতে শুনতে বয়স হয়ে গেছে, জি যৌবনকাল থেকে শুরু করেছি শুনতে, যে অনেকেই এখান থেকে ইফতার করলো, গিয়ে ঘরে চলে গেল, মাগরিব পড়তে মসজিদও গেল না, এখানেও পড়ল না। আপনার রোজাতে কি হবে তাহলে? রোজার ফরজ আদব আপনি আদায় করলেন না, তাহলে রোজা কি করে কাজ হবে? আল্লাহকে ভয় করেন, নামাজটা আগে ঠিক করেন আল্লাহর ওয়াস্তে, মাগরিবটা যেখানে হোক, এখানে পড়েন নয় মসজিদে পড়েন, যে কোনো মসজিদে যান, কোনো অসুবিধা নেই, এখানে চাইতে মসজিদ পড়লে আরো ভালো, কিন্তু আপনি নামাজটা পড়ে যাবেন। তারপরে অনেকে আছেন, আমরা মানুষ, আপনারা যেমন মানুষ আমিও মানুষ, আপনাদের ক্লান্তি আছে আমার ক্লান্তি নেই, হ্যাঁ আপনাদের অসুখ আছে আমার অসুখ নেই, নবী রাসূলগণ অসুখ হয়েছেন, তাই না, ক্লান্ত হয়েছেন, ঘুম আপনাদের ধরে আমাকেও ধরে, কিন্তু আল্লাহর ভয় থাকলে আপনি রেডি হয়ে থাকবেন যে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরেই আমাকে এশা পড়তে যেতে হবে, এশার ফরজটা পড়তেই হবে। আর যদি আমি তার সাথে তারাবি পড়ি তো অনেক নেকি পাবো। তারাবিটা 1 নম্বরে নয়, এশা 1 নম্বরে, তারাবি 2 নম্বরে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর ওয়াস্তে এই 5 টাইম যদি নামাজ পড়েন তাহলে আপনি রোজার ফরজ আদব আদায় করলেন। আপনি রোজার একটি গুরুত্বপূর্ণ ফরজ আদব, যে দৈনিক আপনি রোজা রাখছেন, দৈনিক আল্লাহর কোনো ফরজ তরক করছেন না। একজন পুরুষ মানুষের জন্য এইটাই ফরজ বাহ্যিক, হ্যাঁ ফরজ জামাতে নামাজ পড়া আর 5 ওয়াক্ত নামাজ পড়া। 1 বছর হয়ে গেছে, যাকাত ফরজ হয়ে গেছে, তাহলে যাকাত ফরজ হয়ে আছে। রোজা রাখছেন, যাকাত দিবেন না, এটা চলবে না, যাকাতও দিতে হবে, ওটাও আদায় করতে হবে। রোজা রাখলেন গোটা রমজান আর যাকাত দিলেন না, কাজ হবে না। যদি বছর পুরা হয়, বছর পুরা না হয়েছে, যখন বছর পুরা হবে তখন দেবেন। কারণ আমাদের দেশের মানুষরা মনে করে যে রমজান মাসে যাকাত দিতে হয়, কারণ প্রচলনটা হয়ে গেছে, সেই জন্য। সবাই তো আর বুঝে না যে যাকাতের সম্পর্ক হচ্ছে বছর পুরা হওয়ার সাথে। আর সাধারণত অধিকাংশ মানুষেরা রমজান মাসে যাকাত দিয়ে থাকে, মোবারক মাস বললেই। সুতরাং আপনাকে এখানে খেয়াল করতে হবে যে আমার টাকা পয়সা আছে নাকি, আমার বাড়িতে স্বর্ণ আছে নাকি, চাঁদি আছে নাকি, দেশে কত টাকা ব্যাংক ব্যালেন্স আছে, এখানে আমার কত রিয়াল আছে, সুতরাং সেগুলি আমাকে যাকাত দিতে হবে। শতকরা 2.5 টাকা আপনার না, গরিব মিসকিনের। এটা আল্লাহর হক, আল্লাহর হক আল্লাহ নিয়ে গরিব মিসকিনকে দিতে বলছেন। 100 টাকা, 40 টাকায় 1 টাকা আপনার না, 40 টাকায় 1 টাকা আপনাকে দিতে হবে গরিবকে। এটা আপনার ইহসান না, কারণ যারা যাকাত দেয় তারা মনে করে আমরা গরিবদের অনেক উপকার করছি। না, কোনো উপকার করে না, আপনার ফরজ আদায় করছেন। আপনাকে তলাশ করে বেড়াইতে হবে, গ্রামে গ্রামে তলাশ করে বেড়াইতে, কোথায় গরিব আছে, কোথায় হকদার আছে, কোথায় অসহায় আছে, দেশে নাক থাকলে বিদেশে কোথায় আছে, আমি দামামে পাচ্ছি না, সুতরাং কোথায় দেশে পাঠাবো, বিশ্বস্ত সূত্রে আমানতদার লোকের হাতে পাঠাবো, যাতে করে হকদারের কাছে আমার যাকাতটা পৌঁছে যায় ঠিক টাইমে। এটা আপনার দায়িত্ব। আপনাকে মুক্তি লাভ করতে হবে জাহান্নাম থেকে, না হলে এই পয়সা জাহান্নামে নিয়ে যাবে আপনাকে। রোজা রাখছেন, যাকাত দেবেন না, রোজা রাখছেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখছেন, জামাতে যাবেন না, তাহলে কবিরা গুনাহ, এবং এই কবিরা গুনাহ জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ যেন এই ফরজ আদব ঠিক রাখার তৌফিক দান করে রোজার সাথে। এটি হচ্ছে রোজার গুরুত্বপূর্ণ একটি আদব। মহিলাদের ক্ষেত্রে আর একটি ফরজ হচ্ছে পর্দা। শুধু একজন মুসলিম মহিলা রোজা রাখবে আর বেহায়া বেপর্দা গ্রামে চলাফেরা করবে, শহরে চলাফেরা করবে, বাজারে দেখেন কি অবস্থা, হ্যাঁ ইফতার কেনার জন্য মহিলা সেখানে লাইন দিয়ে বেহায়া বেপর্দায় রাস্তাঘাটে চলাফেরা করছে, অথবা ঈদের শপিং করছে, না সে ফরজ ত্যাগ করছে, মাথার চুল খোলা, আর তারপরে ব্লাউজ পরে আছে আর শাড়ি পরে আছে পেট পিট খোলা, অথবা সালোয়ার কামিজ পরে আছে, পাতলা কাপড় পরে আছে, টাইট কাপড় পরে আছে, তাহলে হারাম জীবন যাপন করছে। এই রোজার আদব সে আদায় করে না। রোজার আদব হচ্ছে ফরজ আদায় করতে হবে। সুতরাং মহিলাদের জন্য হেজাব, পর্দা করা ফরজ, সে পর্দাও যেন ঠিক থাকে, পর্দা নাশীন হইতে হবে। এটা পজিটিভ বললাম। নেগেটিভ 2 নম্বর, রোজার ফরজ আদব হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যা হারাম করেছেন, যা নিষেধ করেছেন, যা বারণ করেছেন, তা থেকে রোজাদার যেন বিরত থাকে। গোটা বছর হারাম, গোটা বছর হারাম, কিন্তু রোজার ইবাদতে আছেন আর সেই হারাম আপনার চলছে রমজান মাসে, এটা কি করে হইতে পারে? এই রমজান মাসেই যদি ভালো না হইতে পারেন তো বাকি 11 মাসে কি করে ভালো হবেন আপনি? রোজার অবস্থায় মানুষের মন মানসিকতা আলাদা থাকে, একটা ইমান যেন ইমানি একটা রুহানিয়াত থাকে, তাতে যেন একটা আধ্যাত্মিকতা তাতে আছে।
এতে আপনাকে সংশোধনের একটা সুযোগ দেওয়া হয়েছে। এই রোজা অবস্থায় যত হারাম কাজ রয়েছে যা আল্লাহ নিষেধ করেছেন সেগুলি থেকে বিরত থাকা, এটি হচ্ছে রোজার আর একটি আদব, যেটাকে বললাম নেগেটিভ আদব। মানে হারাম হচ্ছে নেগেটিভ, বাঁচতে হবে, হারাম করতে হবে না, এই জন্য নেগেটিভ বললাম। এই যত হারাম রয়েছে, কি হারাম? যেমন গান বাজনা শোনা, হ্যাঁ হারাম। তারপরে ফিল্ম দেখা, আর তাও যদি আবার নোংরা ফিল্ম হয়, ব্লু ফিল্ম হয়, আরো হারাম। যত নোংরা হবে তত অকাট্য হারাম, তাই না? ফাহিশা, অশ্লীলতা। ইউটিউব, আপনাদের প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে, ইউটিউব আছে, হ্যাঁ নোংরা ছবি চলে আসছে। ফেসবুক আছে, আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুকের নোংরা ছবি আসছে, আর রোজা অবস্থায় এগুলো দেখছেন। তাহলে আপনি রোজার আদব নষ্ট করছেন না? আপনি রোজার আদব নষ্ট করছেন। হারাম থেকে বেঁচে, চোখের হারাম থেকে বেঁচে থাকুন। সেটা আপনার সোশ্যাল মিডিয়াতে হোক অথবা রাস্তাঘাটে হোক, মহিলারা চেহারা করলে বেহায়া বেপর্দা চলাফেরা করছে, অনেক অমুসলিম মহিলারা একেবারে খোলা ও অর্ধ উলঙ্গ চলাফেরা করছে। তো সেখানে আপনার দায়িত্ব হচ্ছে দৃষ্টি নিচে রাখা, আপনি তাকাবেন না। সে গুনাহ করছে বলে আপনার জন্য দেখা যায় যেটা নয়। অনেকে মনে করো বেহায়া বেপর্দা চলছে, তো আমি কি করব? আপনার ফরজ আপনি আদেন। আপনার ফরজ হচ্ছে যে কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, আল্লাহ সূরা নূরে বলছেন মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন দৃষ্টি নত রাখে, তুমি তাকায়ও না। আপনি এমন পরিবেশে চলাফেরা করছেন যেখানে রাত দিন একাকার মহিলা, তাহলে আপনার দায়িত্ব আপনি দৃষ্টি নত করে রাখবেন। এর চাইতে ভালো পরিবেশে যাওয়া সম্ভব নয়, আর পরিবেশকে ঠিক করা আপনার পক্ষে সম্ভবও নয়। আপনার হাতে রাষ্ট্রীয় কোনো ক্ষমতা নেই, তা আপনার কাজ হচ্ছে নিচে মাথা করে থাকেন, এদিক সেদিক তাকাবেন না। চোখের গুনাহ থেকে বেঁচে থাকবেন। কানের গুনাহ, অশ্লীল কথা, অন্যায় কথা শোনা, গান বাজনা শোনা। জবানের গুনাহ, কারো সাথে অবৈধ সম্পর্ক, যারা মেয়েদের সাথে চ্যাটিং করে, মেয়েদের সাথে কথা বলে অপ্রয়োজনীয়, অথবা যুবক যুবতীদের যে অবৈধ সম্পর্ক, এটাকে কিন্তু পীর মুরিদের দেশ বাংলাদেশ হচ্ছে পীর মুরিদের দেশ। আর পীর মুরিদির ব্যবসাকে চালু রাখার জন্য তারা যে পীরের আল্লাহর সাথে সম্পর্ককে প্রেমিকার সাথে তারা তুলনা করে বুঝায়। দেখেছেন তাদের কিতাবগুলিতে, লম্পটদের কিতাবে, এরা হচ্ছে লম্পট, ধর্মীয় লম্পট। তো যার ফলে আমাদের সমাজের লোকেরা কিন্তু প্রেম করাকে হারাম মনে করে না, ইল্লা মাশাআল্লাহ যারা ইসলাম বুঝে তাদের কথা আলাদা। কিন্তু অধিকাংশ লোক যারা নিজে মনে করে যে আমরা খুব ইসলাম বুঝি, তারা প্রেম করাকে বলে কোনো দোষণীয় না। আজকাল দেখবেন সোশ্যাল মিডিয়াতে অনেক মূর্খরা লেখে প্রেম করা কোনো দোষের নাই। অনেক মিডিয়াতে দেখবেন যে প্রেম করা কোনো দোষের নাই, কিন্তু প্রেম করতে হবে কিরকম? হ্যাঁ, পবিত্র প্রেম হইতে হবে, পবিত্র প্রেম হইতে হবে। তাহলে আর একটা প্রেম আছে কি? অপবিত্র। পবিত্র কোনটা? বলছে বিয়ে শাদীর উদ্দেশ্যে, বিয়ে করব বলে যদি প্রেম করেন কোন যুবতীর সাথে, তাহলে ওটা পবিত্র ভালোবাসা। আর যদি আপনি প্রতারণা করেন, বিয়ে করব না একটু আমোদ ফুর্তি করে নি, তাহলে এইটা নাকি শুধু হারাম। ইসলামে এরকম ভাগ আছে নাকি? হ্যাঁ, আপনার মেয়েকে, আপনার বোনকে কি ওই রকম পবিত্র প্রেম করতে দিবেন নাকি? বলেন তো দেখি। আপনি আপনার মা বোনকে পবিত্র প্রেম করতে দেবেন যে আমার মেয়েটার বিয়ে হয়নি বা আমার বোনটার বিয়ে হচ্ছে না, তো একটু প্রেম করতে দিই? কারণ পবিত্র প্রেম করে কারোর সাথে একটু লাইন ঘাট করুক, বিয়েটা হয়ে যাবে, করতে দেবেন? আপনি যদি দায়ুস হন, আপনি যদি ওই শুকুরের চরিত্রের হন, তাহলে দেবেন। আর আপনার মধ্যে যদি ইমানি সামান্য গায়রাত থাকে, আত্মমর্যাদা বোধ থাকে, তো দেবেন না। তো যেটা নিজের জন্য ভালোবাসেন, আপনার মেয়ের সাথে কাউকে প্রেম করতে দেবেন না, আপনার বোনের সাথে করতে দেবেন না, আপনার মা খালার সাথে করতে দেবেন না, আপনি কি করে কারোর সাথে জায়েজ মনে করছেন? এটাকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জি, তো ইসলামের ভুল মেসেজ আমাদের সমাজে চলে গেছে, যার ফলে মুসলিম সমাজ আমাদের অধিকাংশ মূর্খ সমাজ। এরা মনে করে যে প্রেম ভালোবাসা জায়েজ, হারাম। ভালোবাসা পুরুষের সাথে হবে, মহিলার সাথে হবে, কিন্তু পুরুষ মহিলার সাথে ভালোবাসা এই অবকাশ ইসলামে কিন্তু নেই। বেগানা পুরুষ বেগানা মহিলার সাথে ভালোবাসার রাস্তা ইসলামে কিন্তু খোলা নাই। যত পবিত্র নিয়তে করেন, যদি বলেন যে অমুক মেয়েটাকে দেখে আমার মেয়ের মতো লাগছে,
আর অমুক মহিলাকে দেখে আমার মায়ের মতো লাগছে, তাই বলে জায়েজ নাকি তার দিকে দেখা? জায়েজ? মোটেই জায়েজ নাই। কারণ যতই আপনাকে শয়তান বলার, মামা করছেন আর এটা মেয়ে মতো বলছেন আর খালা বলছেন আর আন্টি বলছেন, আর ভিতর ভিতর সুরসুরি আছে, শয়তান সুরসুরি দিচ্ছে। কথা বুঝতে পেরেছেন? ভালো করে বুঝেন। এই জন্য এই রাস্তা ইসলামে খোলা নাই যে কাউকে মা মনে হইলে তার দিকে দেখা জায়েজ, তার সাথে কথা বলা জায়েজ, তার সাথে টেলিফোন করা জায়েজ। আন্টি বললে আপনার জন্য জায়েজ হয়ে গেল। আর ভাবি তো আমাদের দেশে বাঙালি সমাজে ভাবি মানে সব ভাবি, হ্যাঁ, দুনিয়া ভাবি, সব দুনিয়ার যত মহিলা সব ভাবি। আর তাদেরকে নিয়ে তাদের ভাবনা, এই যুবক অসৎ লোকদের ভাবনা যে কি করে যোগাযোগ করা যায় ভাবির সাথে। জি, আল্লাহ হেদায়েত দান করুক। হারাম থেকে বেঁচে থাকতে হবে, যতগুলি হারাম আছে। মিথ্যা বলা হালাল না হারাম? তাহলে রোজা অবস্থায় মিথ্যা বলা যাবে? মালিকের ডিউটি করছেন আর ফোরম্যান সুপারভাইজার টেলিফোন করছে, বাইরে গাড়ি নিয়ে গেছেন কোম্পানির, কোথায়? আপনি কিন্তু ডিউটি মিস করে অন্যদিকে আড্ডা দিচ্ছেন, হ্যাঁ, বলছেন হ্যাঁ ডিউটিতে আছে, ফাঁকিবাজি করছেন, জায়েজ? তাহলে রোজার আদব নষ্ট করলেন, আপনি হারাম করলেন। জি, কোনো মিথ্যা কথা বলা যাবে না, কোনো মিথ্যা কথা বলা যাবে না। ওপরের সাথে নিচের সাথে কারোর সাথে না। মালিকের সাথে মিথ্যা কথা বলা আপনাদের যেমন জায়েজ নয়, কোম্পানির সাথে, কোম্পানির লোকের আপনাদের সাথে প্রতারণা মিথ্যা বলাও যার কারোর জন্য জায়েজ নয়। দুই পক্ষ থেকে এক অপরের আমানত রক্ষা করতে হবে, সততা রক্ষা করতে হবে। ও কোনো মাস সাদেকিন, আল্লাহ বলছেন সত্যবাদীদের সাথে থাকো তোমরা, তার মানে নিজে সত্য কথা বলো। মানুষের দোষ চর্চা করা, গীবত করা জায়েজ না হারাম? গীবত হারাম। ইসলামের সীমিত আকারে যেখানে গঠনমূলক বিষয় রয়েছে সেখানে জায়েজ করা হয়েছে 6টি ক্ষেত্র। তাছাড়া গীবত হচ্ছে কাবিরা গুনাহ। গীবত হচ্ছে যেই গীবতে মানুষের মানহানি হয় আর এতে মানুষের কোনো লাভ নেই, অর্থাৎ জাতিকে সতর্ক করা নয়, জাতিকে সতর্ক করা নয়। বেশ কিছু ক্ষেত্র রয়েছে। অথবা আপনার জুলম হয়েছে, সুতরাং আপনাকে বলতে হবে যে অমুক আমাকে মেরেছে, যদি না বলেন তো কি করে আপনার বিচার পাবেন, তাই না? এরকম বেশ কিছু ক্ষেত্র রয়েছে। ইমাম নবী রাহমাতুল্লাহ 6টি ক্ষেত্র বলেছেন গীবত হারাম। এখন রোজা অবস্থায় যদি বলেন যে জানো ও হচ্ছে বেঈমান, ওর মধ্যে এই দোষ আছে, ওর মধ্যে এই দোষ আছে, ওর মধ্যে এই দোষ আছে, এটা জায়েজ। জবানকে কন্ট্রোল করতে হবে, জবানকে রোজা অবস্থায় কি করতে হবে? কন্ট্রোলে রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয় যে জাহান্নামে কোন জিনিসটা সবচেয়ে বেশি নিয়ে যাবে? জাহান্নামে কোন জিনিসটা, কোন বস্তু সবচেয়ে বেশি নিয়ে যাবে? তো কি বলেছিলেন? জিহ্বাটাকে ধরে বসে, এই যে জবান, এই জিহ্বাই জাহান্নামে নিয়ে যাবে সবচেয়ে বেশি। এই জবান দিয়ে যদি কেউ কুফরি কথা বলে, চিরকালের জাহান্নাম। আল্লাহ নেই, চিরকালের জাহান্নাম। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বড় পীর সাহেবকে সব ক্ষমতা দিয়ে দিয়েছে, চিরকালের জাহান্নাম। হ্যাঁ, খাজা বাবার দরবারে গেলে খালি হাতে ফিরে আসে না, চিরকালের জাহান্নাম। ভালো করে শুনে না, মুশরিক। হ্যাঁ, ইয়া গৌস, ইয়া খাজা, চিরকালের জাহান্নাম, ঠিক না? কিন্তু এই জবানই আবার জান্নাতে নিয়ে যাবে। জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, মরার আগেখানে অন্তরের সততার সাথে খালিস অন্তর নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতে যাবে না? যাবে না? এই জবানকে ভালো কাজে লাগালে এই জবান জান্নাতে নিয়ে যাবে। আর জবানকে যদি হারাম কাজে লাগান তো জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামে যাওয়ার মুখ্য কারণ হচ্ছে জবান। জবানকে কন্ট্রোল করতে হবে, কোনখানে জবানটা খুলতে হবে, কথা বলতে হবে, কোনখানে বলতে হবে না। যদি জানা থাকে বলেন, আর না হলে আসল হচ্ছে যে চুপ থাকেন। চুপ থাকলে নিরাপদ, চুপ থাকলে নিরাপদ, ধরা খেলেন না। বললেই যদি ভুল কথা বলেন আমলনামায় লেখা হয়ে গেল, আর কিছু বললেন না, নেকি নেই, গুনাহ নেই, অসুবিধা নেই। আর ভালো কথা বলতে পারলে বলেন, জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন, মানুষকে ভালো উপদেশ দেন, হ্যাঁ, মানুষের হিতাকাঙ্ক্ষী হন। এই জবান দিয়ে যত ভালো কাজ করতে পারেন ভালো কাজ করেন। আর ভালো কাজ যদি না করতে পারেন, ভালো কথা না বলতে পারেন, তাহলে চুপ থাকেন। যদি আপনারা মাসলা জিজ্ঞাসা করেন তো মাসলা, আপনাদের মাসলা বলা নেকির কাজ না, নেকির কাজ নয়? বলেন তো দেখি। আপনারা কোনো মাসলা আমাকে জিজ্ঞাসা করেন, আমি বললাম নেকির কাজ নয়? নেকির কাজ কি না?
কিন্তু আমার যদি না জানা থাকে তারপরেও যদি জবাব দিই তো নেকির কাজ না গুনার কাজ? জাহান্নামে যাওয়ার কাজ। তাহলে আমার যদি মাসলা জানা থাকে তাহলে জবান খুলবো, আর জানা যদি না থাকে তো বলবো সোজা আমি জানি না, আল্লাহু আলাম, আল্লাহ বেশি জানে। কথা বোঝা গেছে? এই জবান জাহান্নামে নিয়ে যাবে। যদি ভুল কথা বলেন, আমিও বলি, জাহান্নামে যেতে হবে। ভালো করে শুনে রাখেন। এই দুটো কথা মনে রাখেন যে রোজার ক্ষেত্রে এই দুটো আদব যেন ঠিক থাকে। ফরজ ওয়াজিব সবগুলি আদায় করবেন আর হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকবেন। এই হচ্ছে রোজার দুটো গুরুত্বপূর্ণ আদব। হারাম, চুগলখড়ি করা। চুগলখড়ি হচ্ছে এমন জাদুর জাদু যে এক্ষুনি যদি আপনাকে আপনার মা বলে যে তোমার স্ত্রী খারাপ, পরকীয়ায় লিপ্ত, সাথে সাথে এমন মেজাজ গরম হয়েছে, টেলিফোন উঠিয়ে দিলেন হতো তালাক তালাক তালাক। কেন? আবেগী মানুষ, এত বড় অপরাধ বরদাস্ত করা যায় না। কিসের জন্য এটা হইল? স্বামী স্ত্রীর সম্পর্ক, এত মধুর সম্পর্ক সাথে সাথে নষ্ট। কিসে নষ্ট করলো? চুগলখড়িতে নষ্ট করলো। যে চুগলখড়ি আপনার মা করলো, আপনার বোনে করলো। আপনি সবাইকে হিতাকাঙ্ক্ষী মনে করবেন না। অনেকে কিন্তু চায় যে স্বামী স্ত্রীতে সম্পর্ক ছিন্ন করে দিবে, মায়ের সাথে আপনার সম্পর্ক খারাপ করে দিবে, বাবার সাথে সম্পর্ক খারাপ করে দিবে। সেই জন্য হতে পারে যে আপনার চাচা, আপনার এক ভাই বলছে তুমি এত টাকা পয়সা পাঠাচ্ছ, আর তারপরও বাবা বলছে যে ও দেশে আসলে ওকে ত্যায্য পুত্র করবো, কিছুই দেব না। দিল চুগলখড়ি করে। আর কি, যেই বাপকে অন্তর থেকে কত ভালোবাসতেন আর কত শ্রদ্ধা করতেন, অন্তরে দুশ্মনের দানা বেঁধে গেল। হাই রে, সারা জীবনের টাকা পয়সা বাপের হাতে দিচ্ছি, আর নাকি আমি দেশে গেলে আমাকে বিতাড়িত করবে, ত্যায্য পুত্র করবে। ঠিক না? জাদুর মতো কাজ করলাম। দুইজন বন্ধু একসাথে একেবারে কত আন্তরিকতা একসাথে ইফতার করতে বসেছেন, আর মাঝখানে একটা লোক ঢুকলো যে আপনার কে? বলছে হ্যাঁ আমার তো ঘনিষ্ঠ বন্ধু। আরে বন্ধু না, আপনার দুশ্মন, আপনার বিরুদ্ধে বলছিল কিন্তু আমি শুনেছি। সাথে সাথে দুশ্মনী তৈরি হয়ে গেল। হলো না? হলো না? কত বড় কাবিরা গুনাহ। এই জন্য কবরের আযাবের মুখ্য কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিম হাদিসে আছে, দুটো কারণ আছে। একটি হচ্ছে এই চুগলখড়ি করা, একজনের কথা আরেকজনকে লাগিয়ে ফিতনা লাগিয়ে দেওয়া, ফিতনা ফাসাদ সৃষ্টি করা। আর আরেকটি হচ্ছে পেশাব থেকে পরহেজ না করা। পেশাব করার সময় সতর্ক সাবধান, কাপড়ে পেশাব না পড়ে যায়, গায়ে ছিটে না পড়ে যায়। কারণ আপনি একজন মুসলিম, আপনাকে পাক পবিত্র থাকতে হবে, আপনার কাপড় পাক পবিত্র থাকতে হবে না, যাতে করে নামাজ কবুল হয়, না হলে নামাজ কবুল হবে না। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুটো কবরের পাশ দিয়ে মদিনায় যাচ্ছিলেন, আর তারপরে ওহির মাধ্যমে জানতে পারলেন যে এই দুটো কবরে আযাব হচ্ছে। তারা মুসলিম ছিল, কোনো কাফের ছিল না, মুশরিক ছিল না, জি মুনাফিক ছিল না। ইন্নাহুম লা ইউআযাবান, এদেরকে ওমা ইউআযাবানি ফি কাবীর, কিন্তু এমন কোনো বড় বিষয় ছিল না, কাবীরা গুনাহ ছিল, কিন্তু বাঁচাটা খুব সহজ ছিল। আম্মা হাদুন ফাকান ইয়ামশি বিন্নামিম, একজন চুগলখড়ি করতো, ওয়াল আখার লা ইস্তানজিহু মিনাল বাউল, দ্বিতীয় ব্যক্তি পেশাবের ছিটা থেকে বাঁচত না। পেশাব ছিটা পড়ে গেল, হুঁশ করলো না, কাপড়ে পড়ে গেল, গায়ে পড়ে গেল, নাপাকি লেগে থেকে গেল, অতি নামাজ পড়ে নিল, নামাজ কবুল হইল না, যার ফলে কবর আযাব হচ্ছে। সুতরাং সতর্ক সাবধান, চুগলখড়ি করবেন না। কারো বেঈমানি করা, আত্মসাৎ করা, সুদি কারবার করা। অনেকে সুদি লেনদেন করছেন, সুদি কারবার, সুদের ওপর টাকা নিয়ে আপনি বিদেশে এসেছেন, জমি বন্ধক রেখে এসেছেন, অন্যের জমি বন্ধক রেখেছেন, এই জমি বন্ধক রাখার ফসল খাওয়া, এগুলো সুদ। আমাদের বাঙালি সমাজের লোকেরা জানেন না, বহু লোকেরা এই বন্ধকের সুদ খেয়ে যাচ্ছে। সাবধান, আল্লাহকে ভয় করুন। এই রোজা রাখছেন আর যদি হারাম খান, বেঈমানি করেন, আত্মসাৎ করেন, কারো যে কোনো রকমের ধার নিয়ে টাকা পয়সা দিচ্ছেন না, দুনিয়ার সব সংসার চলছে, আপনার সব চলছে, কিন্তু টাকাটা যার নিয়েছেন ও টাকা দেওয়ার নাম কথা নেই, টাকা চাইলেই মন বেজার আপনার, তাহলে আপনার এই রোজা রেখে লাভটা কি হবে? আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন এই হারাম থেকে, নাজায়েজ থেকে, আর ফরজ ওয়াজিব আদায় করার তৌফিক দান করেন। সময় যেহেতু শেষ হয়ে আসছে, ইনশাআল্লাহ তাআলা আগামী দিনে মুস্তাহাব সুন্নত কিছু আদব শিষ্টাচার নিয়ে আলোচনা করব। এখানে আজকের আলোচনা সমাপ্ত করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।